শেখ, ওয়েলকাম টু মাই চ্যানেল এআই টেকনোলজি। ভিডিওর শুরুতে আপনারা কিছু ছবি দেখতে পেলেন, যে ছবিগুলো আপনারা হয়তো কেউ দেখেছেন অথবা কেউ দেখেননি। আজকের দিনে ইনস্টাগ্রামের বিভিন্ন রিলস অথবা শর্টসে অথবা বিভিন্ন ইমেজে এই সমস্ত ছবিগুলো আপনারা দেখতে পারবেন, যেখানে হলিউড, টলিউড অথবা কোনো স্পোর্টস জগতের বিভিন্ন বড় বড় তারকারা বিভিন্ন স্টাইলে, ইন্ডিয়ান স্টাইলে বা ওয়েস্টার্ন স্টাইলে তারা তাদের ছবিগুলোকে প্রেজেন্টেশন করছে, কিন্তু এগুলো কিন্তু অরিজিনাল ছবি নয়। আমার আপনার মতোই কিছু ভিউয়ার্স যারা এআই টুলস এর সাহায্যে এই সমস্ত ছবিগুলোকে তৈরি করছে এবং মার্কেটে এগুলোকে পপুলার করছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন ইনস্টাগ্রাম, ফেসবুক অথবা অন্যান্য ইমেজ শেয়ারিং প্ল্যাটফর্মের মাধ্যমে। আমরা আজকে যে বিষয়ে কথা বলছি সেটি হচ্ছে এই সমস্ত ছবিগুলো কোন কোন এআই টুলস এর সাহায্যে বানানো যায়, অথবা খুব অল্প সময়ে এই সমস্ত ছবিগুলোকে বানিয়ে সেইগুলো ইনস্টাগ্রামে পোস্ট করে অথবা ফেসবুকে পোস্ট করে ভাইরাল হওয়া যায়। সেই বিষয়ে আজকে আমরা আমার এই ভিডিওতে কথা বলবো। মাত্র দুটি এআই টুলস আমরা ব্যবহার করব এই পুরো প্রসেসটিকে মেনটেন করার। তাই আপনারা আমার পুরো ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন এবং দেখুন এআই টুলস এর সাহায্য নিয়ে কিভাবে এই সমস্ত ছোট ছোট ভিডিওগুলোকে বানানো যায়। আর যে ভিডিওগুলি হবে ভিডিও নয়, এগুলো হবে ছবি। আর এই ছবিগুলি হবে সম্পূর্ণ বিনামূল্যে এবং এর জন্য আপনাদের কোনো রকম পয়সা ইনভেস্ট করতে হবে না। আমরা এখন চলে যাব আমাদের পরবর্তী স্টেপ, মানে আমার কম্পিউটার স্ক্রিনে, যেখানে গেলে আপনারা প্রতিটি স্টেপ ধাপে ধাপে দেখতে পারবেন কিভাবে ভিডিওগুলোকে আমি বানাচ্ছি। একদম কিন্তু স্কিপ করবেন না, তাহলে ছোট ছোট অপশনগুলোকে আপনি মিস করবেন। আমার সাথে জুড়ে থাকুন এবং আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর এখনো অবধি যারা আমার চ্যানেলে নতুন বা আমার ভিডিওকে দেখেননি বা দেখবেন বা আমার চ্যানেলটিকে ভালো লাগছে, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী এআই নিয়ে আসা কোনো ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় আমার ইউটিউব ভিডিওর মাধ্যমে। আমরা এখন চলে যাব আমাদের কম্পিউটার স্ক্রিনে। হ্যালো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটু ওয়েবসাইট খোলা আছে যার নাম clipdrop.co। এটি হচ্ছে আজকে আমাদের ফার্স্ট এআই টুলস, যার ব্যবহারে আমরা আজকে তৈরি করব ওই সমস্ত ভিডিওগুলো বা ছবিগুলো যেগুলো আপনাদের ভিডিও শুরুতে আমি দেখিয়েছিলাম। তাহলে চলে যাবো এখান থেকে টুলস থেকে অল টুলসে ঢুকলে আপনি বুঝতে পারবেন এখানে অনেক রকম অপশান রয়েছে, যেমন স্টেবল, ডিফিউশন বা ব্যাকগ্রাউন্ড রিমুভার, আনক্রপ, আরও অনেক কিছু দেখতেই পাচ্ছেন। অপশানগুলো আমি আপনাকে দেখাচ্ছি এক এক করে, যেখানে আপনারা এই টুলসগুলো ইউজ করে বিভিন্ন রকমভাবে বিভিন্ন ছবিগুলোর মধ্যে কাস্টমাইজ করতে পারবেন। ক্লিন আপ, স্টেবল ডুডল বা রিলাইট, আপনারা দেখতেই পাচ্ছেন, আপ স্কেল, রিপ্লেস ব্যাকগ্রাউন্ড, টেক্সট রিমুভার, এত রকম অপশান এই ক্লিপড্রপ সাইটটি আমাদের প্রোভাইড করছে। কিন্তু আমরা যেটি ব্যবহার করব সেই ছবিগুলো ইউজ করার জন্য সেটি হচ্ছে এই প্রথম অপশানটি, স্টেবল ডিফাংশন এক্সেল। তাহলে আমরা এখন ক্লিক করব এই অপশানটিতে, যে অপশানটি প্রথমে দেখতে পাচ্ছেন জেনারেট ইমেজ। চলে এলাম। হ্যালো ফ্রেন্ডস, এখানে আপনি দেখতে পাচ্ছেন একটি সার্চ বক্স রয়েছে, যে সার্চ বক্সটির মধ্যে আমি বিভিন্ন রকম প্রম্পট ইউজ করব। সেই প্রম্পট এখানে ইউজ করে জেনারেটে ক্লিক করে এই ভিডিওগুলোকে তৈরি করতে হবে বা ছবিগুলোকে তৈরি করতে হবে। যেখান থেকে আমি কিছু প্রম্পট তুলে রেখেছি, যেমন এখানে দেখতেই পাচ্ছেন সালমান খান ইন বডি বিল্ডার ফিজিক্স অ্যান্ড ওয়াকিং ইন মুম্বাই রোড সাইড। এটি ধরুন আমার একটি প্রম্পট, আমি নিজস্ব থিঙ্কিং করে প্রম্পট এখানে ইউজ করেছি। এখানে আপনি নিজের ইচ্ছা মতো যা কিছু লিখতে পারেন, কিন্তু হ্যাঁ ফ্রেন্ডস, অবশ্যই মনে রাখবেন যেন জিনিসটি অথেন্টিক হয়। কোনো রকম অসৎ ব্যবহার এই টুলস নিয়ে করবেন না। এটি একটি অপশান, যে অপশান থেকে আমরা পেয়ে যাব কিছু স্টাইল, যেখানে আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো স্টাইল রয়েছে, বাট আমরা এখানে যেটি ইউজ করব সেটি হচ্ছে ফটোগ্রাফিক অপশানটিতে আমরা এখন ক্লিক করব। এখানে অনেক রকম অপশন আপনারা দেখতে পাচ্ছেন। এবার চলে এসেছি আমরা অ্যাসপেক্ট রেশিওতে। আপনি কি রকম সাইজের ছবিটি চাইছেন, আপনি সিনেমেটিক চাইছেন কি ওয়াইড স্ক্রিন চাইছেন কি ল্যান্ডস্কেপ কি ফটো কি স্কোয়ার সাইজ, পোর্ট্রেট সাইজ অথবা ভার্টিক্যাল সাইজ, যেরকম সাইজ আপনি চাইবেন বা যেরকম রেজলিউশন আপনি চাইবেন, আপনি সেখান থেকে সেই অপশনটি ক্লিক করে নেবেন। আমরা এখানে ইউজ করব ওয়াইড স্ক্রিন 16:9 যে রেশিওটি আছে, সেকেন্ড অপশন সেটি। নেগেটিভ প্রম্পট এখানে কোনো রকম ইউজ করার প্রয়োজন নেই। এবার চলে এসেছে আমরা ভার্সানে এখানে একটি আছে প্রো HDXL 0.9, এটা আমরা ইউজ করব না, কারণ এতে পয়সা খরচা করতে হবে। আমরা HDXL 1.0টা ইউজ করব। এবার আমরা ক্লিক করছি জেনারেটে ক্লিক করলে এখানে দুটো অপশন পাবেন, সাবস্ক্রাইব ফর ফাস্টার ইমেজ জেনারেশন, যেটা প্রো ভার্সানে আছে, ওতে আপনি তাড়াতাড়ি অপশনগুলি পেয়ে যাবেন। তো আমরা সেটাকে স্কিপ করে দিচ্ছি।
দেখছেন এআই টুলসটি 418 থেকে শুরু করে অপশনগুলো আস্তে আস্তে কমছে, মানে অনেক রকম ছবিকে তা একসঙ্গে ম্যানেজ করে সেটি থেকে মার্জ করে এই এআই টুলসটি আপনাকে 2 থেকে 4টে ছবি বানিয়ে দেবে। তার জন্য এই প্রসেস অপশনটি চলছে। এখানে ফ্রেন্ডস একটু সময় লাগছে, এটি ডিপেন্ড করছে কতগুলো ছবি এআই টুলসটি পেয়েছে। দেখুন চলে এলো কিছু এআই পিকচার। এখানে আমি যে ফিজিক্সটি দিয়েছিলাম, যে প্রম্পটটি দিয়েছিলাম, সেই প্রম্পটের ওপর বেস করে কিছু ছবি চলে এসছে। বুঝতেই পারছেন সালমান খান নাম দিয়েছিলাম, তো এখানে সালমান খানের ছবি রিলেটেড কিছু ছবি এখানে আমরা পেয়েছি। হয়তো সবকিছু এখানে হুবহু ম্যাচ করবে না, স্টিল আপনি বুঝতে পারবেন যে এআইটি আপনাকে দেওয়া ছবিগুলি আপনার প্রম্পট হিসেবেই বানিয়ে দিয়েছে। যদি পছন্দ না হয় আপনি প্লাস সাইনে ক্লিক করে আরো কিছু ছবি বানিয়ে নিতে পারেন। আবার দেখতে পাচ্ছেন ফ্রেন্ড, অনেকগুলি ছবির মধ্যে থেকে কিছু ছবি এআই টুলসটি আমাকে বানিয়ে দেবে। এই দেখুন ফ্রেন্ডস, আরো 4টি ছবি সে আমাকে সাজেস্ট করলো। এখান থেকে কিছু ছবি আমি তুলে নিতে পারি আমার পছন্দ মতো। দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস, সালমান খানের মুখ রিলেটেড হাল্ক ফিজিক্স দিয়ে অনেক ছবি টুলসটি আমাকে প্রোভাইড করেছে। এখান থেকে আমি ডাউনলোড অপশনে ক্লিক করলে ছবিটি ডাউনলোড হয়ে যাবে আমার গ্যালারিতে। এখানে একটি দেখতে পাচ্ছেন ওয়াটারমার্ক রয়েছে। আমরা পরবর্তী একটি এআই টুলস ইউজ করে কিভাবে ওয়াটারমার্কটিকে সম্পূর্ণ রিমুভ করতে হয় সেটি এই ভিডিওতেই দেখাবো। ভিডিওর শেষে সম্পূর্ণ জুড়ে থাকবেন আমাদের সাথে। এবার আমরা ইউজ করছি আমার দ্বিতীয় প্রম্পট। দেখুন এখানে আমি দেশের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নাম দিয়ে একটি ছোট্ট প্রম্পট লিখেছি। নরেন্দ্র মোদী প্লেইং ফুটবল অন দ্য রোড অ্যান্ড ওয়ারিং ব্রাজিল টিম জার্সি। জাস্ট ফর আমার যেটা ইমাজিন এসছে সেটা করেছি। এখানে এই অপশনগুলি আপনি আগেও দেখেছেন। স্টাইলে বা ভার্সনে আমরা কি কি রাখতে চাইছি, স্টাইলে ফটোগ্রাফি কি আছে দেখতেই পাচ্ছেন। নেক্সট অপশন অ্যাসপেক্ট রেশিও 16:9 রেখেছি আমরা। নেগেটিভ প্রম্পট কিছু দেবো না। ভার্সন HDXL 1.0। এবার করে দেবো জেনারেট। আবার কিছু সময় নেবে, স্কিপ করে দেবো কারণ আমরা প্রো ভার্সন ইউজ করছি না। এখানে স্কিপ আমরা ক্লিক করব। আবার দেখছেন ফ্রেন্ড, অনেকগুলি ইমেজের মধ্যে থেকে ফিল্টার করে টুলসটি আমাকে আমার পছন্দ মতো কিছু ছবি প্রোভাইড করবে। 4টি ছবি আমাকে প্রোভাইড করেছে। হয়তো সম্পূর্ণ মুখ না মিললেও মোটামুটি 90% মুখের মিল রয়েছে। সে ব্রাজিলের জার্সি পরে রোড সাইডে ফুটবল খেলছে। স্যার আমাকে ক্ষমা করে দেবেন আমার এই ছবিটি দেখার পরে, যদি দেখে থাকেন মাননীয় প্রধানমন্ত্রী। তো দেখুন, জাস্ট ফর ফান আপনি ছবিগুলোকে ব্যবহার করতেই পারেন, কিন্তু আবারও বলছি ফ্রেন্ডস, কখনো এই এআই টুলস এর মিস ইউজ করবেন না, এতে সমস্যার সম্মুখীন হতে পারেন আপনিও। এবার আমি এটাকে ডাউনলোড করে নেবো, যেটি আমার পছন্দ হবে। ডাউনলোডে ক্লিক করলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে আপনার গ্যালারিতে। আর ওয়াটারমার্কটি আমি কিভাবে তুলবো সেটি আপনাকে ভিডিওর মধ্যেই দেখাবো পরের স্টেপে। সেকেন্ড এআই টুলস ইউজ করে ব্যাক করে যাচ্ছি। দেখুন এবার ইউজ করছি আমরা আমার থার্ড প্রম্পট, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো প্লেইং ফুটবল ওয়ারিং অ্যান আর্জেন্টিনা জার্সি। এখানে একটি প্রবলেম আছে, সেই প্রবলেমটি আপনারাও ফেস করতে পারেন। সেটি হচ্ছে আমি লাস্ট 24 ঘন্টায় অনেকগুলো ছবি ইউজ করেছি এই টুলসটি ইউজ করে, যার জন্য আমাকে একটি সময় চেয়েছে। ইউ হ্যাভ রিচ লিমিট ফর anonymous user, you can retry in 24 hours or create a free account to generate more right now। তো আমি এই অ্যাকাউন্টটি দিয়ে আর এই মুহূর্তে পারবো না, আমাকে 24 ঘন্টা অপেক্ষা করতে হবে নতুন কোনো ছবি বানানোর জন্য। তো আপনারা তো ফ্রেন্ডস দেখেই নিলেন দুটি প্রম্পট ইউজ করে যে কিভাবে ছবিগুলোকে বানাতে হয়, কিভাবে ডাউনলোড করতে হয়, কতক্ষণ ওয়েট করতে হয়। এই টুলস দিয়ে এই মুহূর্তে বানাতে আর পারবো না, আপনার প্রবলেমটা দেখতে পারলেন। এটি হচ্ছে আমাদের ফ্রেন্ডস সেকেন্ড এআই টুলস, যার নাম watermark.phd। এই টুলসটির ব্যবহার আমি আপনাকে এখন দেখাবো কিভাবে সেই ডাউনলোড করা ছবিগুলির মধ্যে থেকে ওয়াটারমার্কটিকে সম্পূর্ণ তুলে ফেলা যায়, এবং আপনারা দেখে বুঝতেই পারবেন না এটি ওয়াটারমার্ক এখানে ছিল। এখানে ওয়েবসাইটটির নাম হচ্ছে watermark.phd। এখানে আমরা আপলোড ইমেজে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটি ছবি ব্রাউজ করে আনলাম, যেটি আগে থেকে আবার বানানো ছিল। হচ্ছে টম ক্রুজ, যেটি একটি হলিউড একটা ছবি বানিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন আপনারা ব্রাশ সাইজটাকে আমি ছোট বড় করতে পারি। নীল অপশনটা বুঝতেই পারছেন, ছোট সাইজ। যদি মনে করুন আপনার ব্রাশটিকে আপনি একটু বড় করে নেবেন, সেখানে এটিকে মিডিলে দিয়ে দিলে এই ব্রাশের সাইজটা বড় হয়ে যায়। এবার সেই জিনিসটা আপনি ওয়াটারমার্কের উপর আস্তে করে বুলিয়ে দেবেন যাতে সেই ওয়াটারমার্কটুকু সিলেক্ট হয়ে যায়। রিমুভে ক্লিক করলাম। দেখুন নিচে একটি প্রসেসিং শুরু হয়ে গেছে, খুব ফাস্ট হচ্ছে কাজটি। এই দেখুন ডান দিকে যে ওয়াটারমার্কটি ছিল সেটি এখন একদম নেই। আপনি দেখে বুঝতেই পারবেন না যে এখানে কোনো ওয়াটারমার্ক ছিল। এখানে ডাউনলোড করতে গেলে আপনি দুটো অপশন পাবেন, একটি হচ্ছে ডাউনলোড ফর ফ্রি অ্যান্ড ডাউনলোড ফর এইচডি ইমেজ। যদি আপনি ফ্রি করতে চান তাহলে আপনার রেশিওটি একটু কমে যাবে, সেটি 819:461 রেজলিউশনে হবে। তো আপনি যদি এইচডি ইমেজ করতে যান তাহলে আপনাকে একটু পয়সা পে করতে হবে, তার ফলে আপনি
পেয়ে যাবেন এইচডি ইমেজ, কিন্তু আমাদের প্রয়োজন নেই কোনো এইচডি ইমেজের, আমরা ফ্রিতেই ডাউনলোড করব একটু কম রেশিও। তো ফ্রেন্ডস, ল্যাপটপ স্ক্রিনের কাজ এখানে শেষ হলো। আমরা শিখে নিলাম কিভাবে দুটি এআই টুলস ইউজ করে একটি সুন্দর ইউনিক এআই ইমেজ তৈরি করা যায়। হ্যালো ফ্রেন্ডস, এতক্ষণ আমার ল্যাপটপ স্ক্রিনে আপনারা যে ভিডিওটি দেখছিলেন সেটি হচ্ছে একটি সম্পূর্ণ এআই জেনারেটেড ভিডিও, যে ভিডিওতে আমি আপনাদের নতুন কিছু এআই এর ব্যবহার শেখালাম এবং আপনাদের সামনে প্রেজেন্টেশন করলাম কিছু অত্যাধুনিক ছবি, যেগুলো আপনারা অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন এই দুটি এআই টুলসের ব্যবহারে। কিন্তু হ্যাঁ ফ্রেন্ডস, আপনাদের আমি একটা ছোট কথা বলতে চাই। এআই যেরকম মানুষকে সাহায্য করে, মানুষের কাজের সময়কে কমিয়ে দেয়, সেই রকম এআই কিন্তু মানুষকে বিপদেও ফেলতে পারে। এই সমস্ত এআই টুলসের কখনো মিসইউজ করবেন না, এটি আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ। এআইকে ব্যবহার করুন, ভালোভাবে ব্যবহার করুন এবং এআই ব্যবহারের মজা নিন। তাই আমার এই ভিডিওতে আপনি জুড়ে থাকুন এবং পরবর্তী নতুন কোনো ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। এবং আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং আমাকে আরও ইন্সপায়ার করবেন নতুন নতুন এআই টুলসের ব্যবহার আপনাদেরকে শেখাতে পারি। যে সমস্ত এআই এর ওয়েবসাইটগুলো আমি বললাম সেগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে এআই এর ওয়েবসাইটগুলোকে পেয়ে যাবেন। আবারও একটা কথা বলছি, এআইকে কখনো মিসইউজ করবেন না। ততক্ষণের জন্য গুড নাইট, গুড বাই, টাটা অ্যান্ড জয় হিন্দ।